السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওরে কাগা তোয়ার হাওয়া ওড়িয়া জোড়ে মদিনা আমাদের সালাম খানি পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। যে মদিনায় শুয়ে আছে উম্মতেরি জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা
আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আজকের এই 25তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের কাগাতুয়ার জমিনে মোহাম্মদ কিয়ামউদ্দিন সরকার এবং ইয়াজউদ্দিন প্রধান বাড়ির যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিলে আসার বসার যে আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া তার সবাই করছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ গ্রামে সবাই আসতে পারছে, জান্নাতের বাগানে সবাই আসতে পারছে। সবাইকে জান্নাতে যাইতে পারবে? ওই হুজুর বলে গেছে যাইতে পারবে তারা, আমল আছে যারা, ঠিক না? জান্নাতে যাইতে পারবে তারা, আমল আছে যারা, অর্থাৎ আমল করে যারা, ঠিক না? আমল ছাড়া জান্নাতে যাওয়ার সিস্টেম নেই। তো আমি আপনাদের কাছে দোয়া নিচ্ছি, একটু আয়াত সূরা বাকারা থেকে ছোট্ট একটি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার ঘরেরা, হে মুসলমানেরা, তোমরা পূর্ণভাবে পুরোপুরি ভাবে কমপ্লিটলি ভাবে ইসলামে প্রবেশ করো। আপনি কিছু মানলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, ওয়া তাকফুরুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তুমি কিছু কিছু আয়াত মানবা, তোমার যেটা ইসলামের ভালো লাগে সেটা মানবা, যেটা তোমার ভালো লাগে না সেটা মানবা না। এটা হতে পারে না, ঠিক কি না? তুমি পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। তুমি মাগরিবেও নামাজ পড়বা মসজিদে জামাতে, ফজরও তুমি জামাতে শরীক হতে হবে, ঠিক কি না? ওটাই আল্লাহ বলছেন। এই ব্যাপারে একটি বিশাল একটা ঘটনা, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন। তো প্রথমে উনি মুসলমান হন নাই, অন্য ধর্মে ছিলেন। তখন মুসলমান হওয়ার আগে গরু, উনি হিন্দু যখন ছিলেন, বিধর্মী যখন ছিলেন, গরু খাওয়া ওনার জন্য হারাম ছিল, ঠিক আছে কিনা? তো যখন উনি বিধর্মী থেকে মুসলমান হয়েছে, রাসূলের হাতে বাইয়াত হয়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে, সুবহানাল্লাহ। তো হওয়ার পরে সমস্ত সাহাবীরা, ওই সাহাবী উনি যেহেতু মুসলমান হয়ে গেছে, তখন আবু সালামাকে ওই সাহাবীরা বলল যে গরুর গোশত খাও। কি খাও? গরুর গোশত খাও। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গরুর গোশত হালাল জানি, যদিও আমার আগের ধর্মে হারাম ছিল বিধর্মী অবস্থায়। মুসলমান অবস্থায় যেহেতু গরুর গোশত হালাল, আমি হালাল ঈমান আনি, মানি, আমলও করি, কিন্তু খাইতে মন চায় না, খাবো না, একটু মনটা চায় না খাইতে। এত বছর, মনে করেন 40 বছর একটা অভ্যাস না খাইয়া, ঠিক কি না? হারাম মনে কইরা এখন হঠাৎ মুসলমান হয়েছে, হওয়ার পরে হঠাৎ করে তো গরু গোশত খাইতে পারে না। ওনার একটা অভ্যাস হলো মানুষের দাস, যে যেটা অভ্যাস করে সে সেটা করতে পারে, ঠিক কি না? আপনি কষ্ট করে 4 দিন, কয়দিন 4 দিন অভ্যাস করেন, আপনি 4 দিন কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি 4:30টার সময়, 3:30টার সময়, দেখবেন 5 দিনের দিক থেকে আপনার উঠা লাগবে না, অটোমেটিকলি আপনার কঠিন ঘুম ভেঙে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ উঠাই দিবে আপনাকে, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, ঠিক না? এই জন্য মানুষ পারে না এমন কোন কাজ আল্লাহ দুনিয়ায় দেয় নাই। বিমান চালায় কে? মানুষে। রকেট চালায় কে? মানুষে। মানুষ চালায় কে? মানুষে। দেশ চালায় কে? দেশ প্রধানমন্ত্রী চালায় না, তো মানুষ চালাইতেছে না, ঠিক না বলেন? তো আল্লাহ
আল্লাহ তাআলা মানুষের কাছে এমন কোন জিনিস সৃষ্টি করেন নাই দুনিয়ায় যেটা মানুষ পারে না চেষ্টা করলে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করি না। ওই যে হুজুর বলল এত সুন্দর গজল শোনায়, নাচ শোনায়, হুজুর ভালো লাগে, কিন্তু ফজর নামাজে উঠতে মন চায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা যখন এই ঘটনাটা দেখলাম, হযরতে সালামা তিনি বিধর্মী থেকে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে উনি আর গোশত খাচ্ছেন না, কারণ মুসলমান হওয়ার পরে গরু গোশত খাওয়া হলো হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরু গোশত মুসলমানদের জন্য শক্তির বাহন। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য গরুর গোশত শক্তির বাহন, গরুর গোশতের শক্তি বেশি। তখন অন্যান্য সাহাবীরা গরু গোশত খাইল, হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি গরুর গোশতটা হারাম বলে নাই, তুচ্ছ বলে নাই, খারাপ বলে নাই, সামান্য খায় নাই, এতটুকু সামান্য খায় নাই হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা।